জয় মা তারা, জয় মা দুর্গা। এবার আমরা দেখব অ্যাকুরিয়াস কুম্ভ রাশি। কুম্ভ রাশির জন্য নভেম্বর মাসটা কেমন যাবে, ট্যারোট স্প্রেড কি বলে। কুম্ভ রাশি জাতক জাতিকা যাদের সানশাইন অ্যাকুরিয়াস অথবা যাদের মুন চন্দ্র রাশি কুম্ভ, তাদের জন্য নভেম্বর মাস কি নিয়ে আসছে। আবারও বলি, এটা প্রফেশনাল, এটা পপুলেশন রিডিং, পার্সোনাল রিডিং নয়। পার্সোনাল রিডিংয়ের জন্য আপনারা কিন্তু আমাকে যোগাযোগ করতেই পারেন। আর আপনাদের যদি ফুল স্টোরিটা দেখার থাকে আপনার নভেম্বর মাসটা কেমন যাবে, আর যদি আপনি এখানে আপনার চন্দ্র রাশি হিসাবে কুম্ভ দেখে থাকেন, তো অবশ্যই আপনার সান জোডিয়াক সাইনটা আপনি লিস্টে গিয়ে দেখে নেবেন। চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আপনার ডেট অফ বার্থ হিসাবে কিন্তু আপনার সান জোডিয়াক সাইন কি সেটা দেখে দেওয়া আছে। এবার কথা বলি কুম্ভ রাশির জাতক জাতিকা। কুম্ভ রাশি অ্যাকুয়ারিয়াসের জন্য নভেম্বর মাসটা কেমন যাবে। আগে আমরা দেখে নেব ওভারআর্চিং এনার্জিস কী আছে, তারপরে আমরা দেখব 4টে সপ্তাহে এনার্জিস কী আছে। এর মধ্যে যেহেতু আমরা অনেকগুলো দিন, মানে প্রায় 9-10টা দিন আমরা মাসের কাটিয়ে ফেলেছি, সেজন্য অবশ্যই আপনারা বুঝে যাবেন যে প্রথম দিকের কার্ডগুলো দেখে যে আপনার সাথে এই রিডিংটা সিট করছে কি না। যেটুকুনি মিলবে সেটুকুই নেবেন, জোর করে কিছু পুট অন করবেন না, কারণ আবারও বলছি এটা কিন্তু আপনাদের পপুলেশন রিডিং। কুম্ভ রাশি জাতক জাতিকা, কুম্ভ রাশি জাতক জাতিকার জন্য নভেম্বর মান্থ ফর Aquarius. Thank you so much, Archangel Universe. সত্যকে দেখাও, সত্যকে সহজে রিভিল করো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। Thank you for revealing the truth easily. What's the truth? Nothing but the truth. কুম্ভ রাশি, কুম্ভ রাশি, কুম্ভ রাশি, কুম্ভ রাশি, কুম্ভ রাশি জাতক জাতিকার জন্য নভেম্বর মাস কুম্ভ। লাস্ট শাফলিং ফর অ্যাকুয়ারিয়াস। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কুম্ভ রাশি, স্ট্রং কার্ডস ফর ইউ। ক্লারিফাই করে নেব কুম্ভ রাশি জাতক জাতিকার জন্য নভেম্বরের কার্ডসগুলোকে। থ্যাংক ইউ সো মাচ। ক্লারিফাই। সবারই মোটামুটি এই মাসটা কিন্তু আপ ডাউনের মধ্যে দিয়ে আছে। গুড। তো I want to clarify the tower card again, please. Thank you so much for the tower card. Clarify the tower. The death card, for the death card. That's why. Sorry. কুম্ভ রাশি জাতক জাতিকা, তোমাদের যেটা আমি আগেই বলে দিই, আমি সুগার কোট করে কিছু বলি না, বিকজ উই আর হিয়ার টু নো দ্য ট্রুথ, রিভিলিং দ্য ট্রুথ। তোমাদের এই মাসটা বাবার শরীর সম্পর্কে কিন্তু তোমাদের সচেতনতা নেওয়া খুব প্রয়োজন। কারোর ক্ষেত্রে কিন্তু হাজব্যান্ডের শরীরও, মানে বা তোমার সংসারে পিতৃস্থানীয় যে আছে, কর্তা যে আছে, এরকম জায়গায় কারোর ক্ষেত্রে যদি তোমার অফিসে বসের সাথে খুব ভালো সম্পর্ক থেকে থাকে, তোমার মেন্টর, তোমার গাইড যদি তোমার খুব তোমার জন্য সিগনিফিকেন্ট রোল প্লে করে, তাহলে তাদেরও কিন্তু শারীরিক অবস্থার জন্য বা তারা যদি কোনো ট্রাভেলের মধ্যে থাকে, ট্রাভেল করে, সেক্ষেত্রে তাদের গাড়ি বা এরকম কিছু একটা, মোট কথা একটা অ্যাক্সিডেন্টের চান্সেস আছে। আমি সরাসরি বলে দিচ্ছি, একটা কিন্তু অ্যাক্সিডেন্টের চান্স আছে, যেটা কিন্তু তোমার হোম ফাউন্ডেশনের সাথে জড়িত। ঠিক আছে, তোমার হোম ফাউন্ডেশন কিন্তু এতে এফেক্ট করবে। আর সুতরাং সেই জায়গাটা একটুখানি তোমাদের সতর্ক থাকা খুব প্রয়োজন। আর একটা কারোর ক্ষেত্রে এটা হতে পারে, নট ফর অল। তুমি হয়তো কাউকে, খুব স্পেসিফিক আমি এক্সাম্পল দিচ্ছি, হয়তো তুমি কাউকে ভালোবাসো, কাউকে পছন্দ করো,
সেই মানুষটা হয়তো এমন কোনো ডিসিশন নিল যেটা তোমার জন্য কিন্তু মনে হচ্ছে যে আমার জীবনটাকে ভেঙে দিল, বরবাদ করে দিল। এই রকম একটা ভাইব কিন্তু পেতে পারো। আবারও বলছি অ্যাকুয়ারিয়াস, এই ডিসিশন তোমার আহ, ভালোবাসার মানুষ নিতে পারে, অথবা তোমার ফ্যামিলির কোনো কর্তাস্থানীয় কেউ নিতে পারে, যেটাতে তোমার মনে হতে পারে যে আমার ভালোবাসাটা, আমার সংসারটা ভেঙে যাচ্ছে, আমার এতদিনের সাধের একটা মানে ফাউন্ডেশন সেটা ব্রেক হয়ে যাচ্ছে। এবার আসি প্রথম সপ্তাহে। এই যে পেইনটা কিন্তু তুমি প্রথম সপ্তাহ থেকেই বুঝতে শুরু করেছো, হয়তো এতদিনে তোমরা বুঝেও গেছো যে ইউ আর গোয়িং থ্রু আ লট। কুম্ভ রাশি জাতক জাতিকা, তোমরা কিন্তু 10 অফ সোর্স এনার্জির মধ্যে দিয়ে অলরেডি চলে গেছো ভীষণ একটা পেনফুল এন্ডিং। তবে ভরসার কথা যে এই পেনফুল এন্ডিংটা একটা হিলিংও হয়েছে। মোটামুটি এই সময় তুমি অনেকটা নিজেকে সামলেও নিয়েছো সেই কষ্টটা থেকে, কিন্তু প্রথম সপ্তাহটা স্পেশালি তোমার কাছে ভীষণ কষ্টে পেনের মধ্যে দিয়ে গেছে। মনে হচ্ছিল জীবনের সব শেষ হয়ে গেছে, এইরকম একটা এনার্জিস অলরেডি তুমি পেয়ে গেছো, এবং সেটা না মানে আপ অ্যান্ড ডাউন করে কিছুটা থ্রু আউট দ্য মাস থেকে যাচ্ছে। কখনো সেই পেন থেকে বেরিয়ে আসতে পারছো, কখনো পারছো না। তবে তোমাদের বলি আমি, এই যে হার্ট ব্রেকটা তোমার লাইফে হয়েছে, সেখানে কারোর থার্ড পার্টি ইন্টারভেনশন থাকতে পারে, কিন্তু এই হার্ট ব্রেকটা তোমাকে কিন্তু স্বাবলম্বী করে তুলেছে অনেকটা, বা তুলবে। এই হার্ট ব্রেক তোমাকে ইন্ডিপেন্ডেন্ট করবে। এই হার্ট ব্রেক থেকে তুমি শিখবে যে নিজের পায়ে দাঁড়ানোটা, নিজের দিকে যত্ন নেওয়াটা সবার আগে দরকার। সেকেন্ড উইকে আসি কুম্ভ রাশি। সেকেন্ড উইকে তোমার কিছুটা হিলিং হবে। এই যে একটা হার্ট ব্রেকের এনার্জি আছে, সেখান থেকে 3 অফ সোর্স থেকে 4 অফ সোর্স তুমি কমিউনিকেশন কম রাখবে। আর যে সাডেন কমিউনিকেশন কারোর সাথে বন্ধ হয়ে গেছিলো প্রথম উইকে, সেইটা একটু করে হলেও খুলবে। তো তোমার দিক থেকে তুমি চুপ থাকবে। তোমার মনে হবে যে ঠিক আছে, মানে তারা হয়তো আমাকে একটুখানি কনসার্ন দিচ্ছে, তারা হয়তো আমার সাথে আবার কথা বলতে চাইছে, তারা হয়তো সেটা অফিসিয়াল ক্ষেত্রেও হতে পারে, আমার সম্পর্কের ক্ষেত্রে সবসময় তা নয়, অফিসিয়াল ক্ষেত্রে তোমার মধ্যে মনে হতে পারে যে ইকুয়াল গিভ অ্যান্ড টেক হচ্ছে না, সেই জন্য আমি নিজেকে একটু দূরে রাখছি। তারা হয়তো তোমাকে অ্যাপ্রোচ করবে, যতটা অ্যাপ্রোচিং একদম বন্ধ হয়ে গেছিলো প্রথম উইকে, সেটা কিন্তু সেকেন্ড উইকে হালকা অ্যাপ্রোচ হবে, যেটা তোমাকে একটু হিলিংয়ের দিকে নিয়ে যাবে। কিন্তু যেহেতু পুরোপুরি ইকুয়াল গিভ অ্যান্ড টেকের জায়গাটা এখনও তৈরি হয়নি, সেই জন্য কিন্তু তোমার মনের মধ্যে একটু ডাউট থাকবে, তো তুমি একটু দূরে থাকবে সবার থেকে। তৃতীয় উইকে একটা মেজর ট্রান্সফরমেশন আছে, দ্যাট ইজ দ্য ডেথ কার্ড। কারণ তোমাকে তারা যে অফারটা দিচ্ছে, বা তোমার জন্য তারা যে এফোর্টটা দিচ্ছে, সেইটা তোমার কাছে মনে হবে যে দিস ইজ নট এনাফ ফর মি, দিস ইজ নট এনাফ ফর মি। আমি এতদিন ধরে এই রিলেশন, এই সম্পর্ক, এই কাজে এতটা আমি নিজেকে নিজের সবটা দিয়ে দিয়েছি, তাহলে আমি এটা ডিজার্ভ করি না। এরকম একটা সিচুয়েশন তোমার মনে হবে, এবং তুমি কিন্তু এই সম্পর্কটাকে কাট করে দেওয়ার চেষ্টা করবে, বা নিজেকে পুরোপুরিভাবে সরিয়ে নেওয়ার চেষ্টা করবে, এবং জিনিসটা একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাবে, উইচ ইজ ভেরি মাচ গুড ফর ইউ। যেটা আমি তোমাকে এখনই বললাম, তোমার গাইডিং কিন্তু সেটাই। নিজেকে নিজের প্রতি নজর দাও, সেলফ লাভের দিকে নজর দাও, নিজের গ্রোথের দিকে নজর দাও। কারণ ফোর্থ উইকে তুমি যে মুহূর্তে এই ডিসিশনটা নিয়ে নেবে যে দিস ইজ নট ওয়ার্কিং আউট ফর মি, আমি নিজেকে থেকে একটু দূরে রাখতে চাই, সেই মুহূর্তে কিন্তু তুমি তোমার পাওয়ার অনেকটা রিগেন করে ফেলবে। তোমার জন্য নিউ কিছু অপরচুনিটিস খুলবে, ব্যবসার ক্ষেত্রে হোক, কেরিয়ারের ক্ষেত্রে হোক, এই দুটো জায়গায় কিন্তু ভীষণভাবে। আর মেসেজ, কোনো নতুন মানুষ তোমার ওপর ইন্টারেস্টেড হতে পারে, নতুন প্যাশন তোমার লাইফে আসতে পারে, নতুন দিক তোমার জন্য খুলতে পারে, তাতে কিন্তু তুমি নিজের পাওয়ারটা অনেকটা ব্যাক করবে, এবং এই মুহূর্তে তুমি কিছুটা রুথলেস, কিছুটা রুড হয়েও কথা বলতে পারো। তোমার মনে হতে পারে আমার সঙ্গে যা যা হয়েছে এই এই এতদিন পর্যন্ত এটা ঠিক হয়নি, সুতরাং নাও আই এম কাটিং দ্য কর্ড। যে আমার জন্য উপযোগী নয় তাকে আমি আমার লাইফ থেকে বাদ দিয়ে দেবো, যা ফেক তাকে আমি বাদ দিয়ে দেবো। আই নিড টু নো অনলি দ্য ট্রুথ, নাথিং বাট দ্য ট্রুথ। আমাকে আর ধোঁয়াশায় রাখা যাবে না, আমাকে আর হালকা হালকা কথায় রাখা যাবে না। আমাকে যদি আপনাকে রাখতে হয়, আমাকে আমার প্রপার সম্মান দিয়ে, আমার প্রপার পজিশন, দ্য বস পজিশন, এখানে আমাকে প্রপার পজিশন দিয়ে রাখতে হবে, তবেই এই ফাউন্ডেশনটা থাকবে। না হলে আই এম ব্রেকিং দ্য ফাউন্ডেশন, অর ফাউন্ডেশন উইল বি ব্রোকেন। তো এইরকম একটা এনার্জিস আছে তোমার জন্য। বি কেয়ারফুল, নিজের যত্ন নাও, নিজের পরিবারের দিকে যত্ন নাও, কারণ তোমার জন্য কি নতুন অপরচুনিটিস আসছে। কিছুদিন হয়তো খুব ডাউন যাবে, কিন্তু কিছুদিন কিন্তু ভীষণভাবে মনকে শান্তি দেবে, স্বস্তি দেবে। একটু স্ট্রাগলিং টাইম আছে, বাট শেষে গিয়ে সবটা ঠিক, অনেকটাই ঠিক হয়ে যাচ্ছে, কি বেশিরটাই ঠিক হয়ে যাচ্ছে। তো ভালো থেকো, আবার দেখা হবে, কথা হবে। জয় মা তারা, জয় মা দুর্গা।